প্রযুক্তির ব্যবহার যত বেশি হচ্ছে মানুষের মূল্য তার থেকে বেশি কমে যাচ্ছে। যত পৃথিবীতে প্রযুক্তি আবিষ্কার হচ্ছে মানুষের মূল্য তত বেশি কমে যাচ্ছে। যত তথ্য প্রযুক্তির যুগ আসছে তত মানুষ অবহেলিত হচ্ছে। মানুষ কেন অবহেলিত হচ্ছে জানেন? মানুষ যদি আগের মতো কর্ম করত, মানুষ যদি আগের মতো সব সময়ের জন্য শারীরিক শ্রম দিত বা অলসতা না করত, তাহলে তথ্য প্রযুক্তির যুগে অনেক কিছুই পিছিয়ে থাকতো। মানুষ যত বেশি অলস হচ্ছে, মানুষ যত বেশি অকর্ম হচ্ছে, বৈজ্ঞানিক তত বেশি অত্যাধুনিক যন্ত্র, অত্যাধুনিক যে এইগুলা তৈরি করতেছে। অত্যাধুনিক প্রযুক্তিগুলা তৈরি করার মূল মাধ্যম, মূল হাতিয়ার হচ্ছে মানুষ। আর মানুষই এইসব তৈরি করে এই মানুষের জন্যই। আর যত বেশি অত্যাধুনিক প্রযুক্তি তৈরি হচ্ছে তত বেশি মানুষের মূল্য, মানুষের কর্মসংস্থান, মানুষের বিভিন্ন সাইটগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আগে মানুষ বাসায় রং করত মানুষ দিয়ে, এখন বাসায় বড় বড় বিল্ডিংয়ের বাসায় রং করে মানুষ রোবট দিয়ে। আগে স্টিল কারখানায় কাজ করত মানুষ দিয়ে, এখন অনেক স্টিল কারখানা আছে যেখানে কাজ করে হচ্ছে রোবট দিয়ে। এইভাবে আরও অনেক প্রযুক্তি দিয়ে অনেক ফ্যাক্টরি কলকারখানা চলছে। আর বর্তমানে গার্মেন্টস ফ্যাক্টরিতে আগের থেকে অনেকটাই ডেভেলপ হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি আসার কারণে। মানুষ যে হারে, যে পরিমাণে গার্মেন্টস শ্রমিকরা যে পরিমাণে মালিকদের এবং এই প্রতিষ্ঠানগুলোর ক্ষতি করতে চাচ্ছে বা ক্ষতি করতেছে, আমার মনে হয় এমন একটা সময় আসবে যে সময়ে এই মানুষ মানে এই শ্রমিক ছাড়া গার্মেন্টস ফ্যাক্টরি চালানোর মতো তথ্য প্রযুক্তি আবিষ্কার করবে খুব দ্রুত। আমার মনে হয় যে সেটা 2030 সাল অবধি পর্যন্ত যাবে কিনা সন্দেহ। দেখা যাবে আগামী 30 সালের মধ্যে এমনও হতে পারে যে অনেক বড় বড় শিল্প কলকারখানাগুলো আছে যেগুলা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে, অত্যাধুনিক আবিষ্কারের মাধ্যমে, রোবটের মাধ্যমে তারা কারখানাগুলো চালাচ্ছে এবং দ্রুত শিপমেন্ট করতেছে এবং তার থেকে ভালো বেনিফিট পাচ্ছে। এরকমই কিছু মানে দেখা যাচ্ছে। কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশে আমরা যারা বসবাস করি আমরা অল্পতে সন্তুষ্ট না। আমি একটা কথা বলছি, আমি শ্রমিকদের বিপক্ষে কথা বলছি না, আমি শ্রমিকদের পক্ষেই কথা বলছি, কারণ আমিও একজন শ্রমিক। আমি চাই আমাদের শিল্প কলকারখানাগুলোতে যে টাকা বা যে স্যালারি আমরা পাচ্ছি সেটা যতটুক আছে আলহামদুলিল্লাহ, তার থেকে আমাদের দাবি করা উচিত যে আমাদের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিগুলো, দ্রব্যমূল্যের যে দামগুলো বা বিভিন্ন সিন্ডিকেটগুলো যদি আমরা এখান থেকে মূল গোড়া থেকে উপড়ে ফেলতে পারি, তাহলে আমার মনে হয় যে দেশের ভিতরে সবচেয়ে বেশি শান্তি প্রতিষ্ঠিত হবে এবং সমস্ত কলকারখানা এবং সমস্ত প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে চলবে। তো আমাদের মূল কারণ হচ্ছে আমাদের দ্রব্যমূল্যের দাম এবং বিভিন্ন কিছু বেশি টাকায় ক্রয় করতে হয় বলেই আমরা টাকা পাই না, টাকা থাকে না, যার জন্য আমরা মূল্য বৃদ্ধি করার স্যালারি বৃদ্ধি করার জন্য আমরা বিভিন্নভাবে আন্দোলন করতেছি। আসলে আমাদের মূল কারণ হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিভিন্ন জায়গায় সিন্ডিকেট। এগুলা ভাঙতে পারলে আমাদের যে টাকা স্যালারি আলহামদুলিল্লাহ আমরা শ্রমিকরা অনেক ভালোভাবে চলতে পারবো। আমাদের একটাই দাবি, দ্রব্যমূল্যের দাম কমাতে হবে এবং সব কিছুর শিথিল করতে হবে এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা যারা সিন্ডিকেট করে বাজার দর বাড়িয়ে দেয় তাদেরকে অবশ্যই এই থেকে প্রতিহত করতে হবে। তাহলে আমাদের দেশ বাঁচবে, মানুষ বাঁচবে এবং দেশের উন্নয়ন হবে। এই ভিডিওটি বেশি বেশি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সবাই যেন এই কথাগুলো বুঝতে পারে এবং সবাই যেন এক হয়ে এই সিন্ডিকেট ভাঙার জন্য, এই সিন্ডিকেট থেকে সবাইকে বের করে এনে দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য সবাই একত্রিত হয়। এই জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।